দেখে যে পড়ে গেছি, সাইকেলে উঠছি তো, তখন তো উঠেছিলাম তো, তখন তো আমি পড়ে গেছি। তাকে ওই যে কান ধরে উঠবস করাচ্ছে, সেটাও সমস্যা না, পরে কড়াই দিয়ে শেখা দিচ্ছে, গায়েও শেখা দিয়েছে, তার এই সব জায়গায় বেশ লালচে দাগ। একটি বন্ধ ঘরের ভেতরে দিনের পর দিন কি চলছিল তা বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না, কিন্তু হঠাৎই জানালার ফাঁক দিয়ে বেরিয়ে এলো এক নির্মম অন্যায়ের চিত্র, যা দেখে শিউরে উঠেছে পুরো এলাকা। আইন যেখানে রক্ষক সেখানেই কি ভক্ষক? খুলনার সোনাডাঙ্গায় এক পুলিশ দম্পতির বিরুদ্ধে উঠেছে গৃহকর্মীকে অমানসিক নির্যাতনের লোমহর্ষক অভিযোগ। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই যাদের কাজ, তাদের ঘরের ভেতরেই দিনের পর দিন বন্দি রেখে নির্যাতন করা হতো এক অসহায় কিশোরীকে। ঘটনাটি জানাজানি হতেই পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আসলে কি ঘটেছিল সেই পুলিশ কর্মকর্তার বাসায়? সত্যটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনুসন্ধানে জানা যায়, খুলনার সোনাডাঙ্গা মডেল থানা এলাকার একটি বহুতল ভবনে বসবাস করেন ওই পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রী। তাদের বাসায় দীর্ঘদিন ধরে গৃহকর্মী হিসেবে কাজ করত এক কিশোরী। অভিযোগ উঠেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই কিশোরীর ওপর চালানো হতো অমানসিক নির্যাতন, গায়ে গরম পানি ঢেলে দেওয়া, মারধর করা এবং দিনের পর দিন না খাইয়ে রাখার মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। লোকলজ্জা এবং চাকরি হারানোর ভয়ে বিষয়টি এতদিন গোপন থাকলেও সম্প্রতি ওই কিশোরীর শরীরের ক্ষতচিহ্ন প্রতিবেশীদের নজরে আসে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর পুলিশ প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ইতোমধ্যে ভুক্তভোগী গৃহকর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অভিযুক্ত ব্যক্তি পুলিশ বাহিনীর সদস্য হলেও তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। দর্শক, গৃহকর্মী বা গৃহশ্রমিকদের উপর এমন নির্মম নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই পুলিশ দম্পতির বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচার দাবি করেছে সাধারণ মানুষ। এ বিষয়ে আপনার মতামত কি? আলজা ফোকাস 24।